বাড়িতে অতিথি আসা মানেই আমার মতো পেটুক মানুষদের কাছে ভালো মন্দ খাবার খাওয়ার একটা সুযোগ। তাই সুযোগ পেয়েছি যখন, সুযোগের সদ্ব্যবহার করবার জন্য চাউম্যান থেকে বেশ কিছু চাইনিজ ডিশেস অর্ডার করলাম। আগেই বলে দিই কি কি অর্ডার করেছিলাম। স্টার্টার আইটেমের মধ্যে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন। মেইন কোর্সে নিয়েছিলাম শেজওয়ান ফ্রাইড রাইস, কোরিয়েন্ডার বার্ন্ট গার্লিক ভেজ রাইস, কোরিয়েন্ডার বার্ন্ট গার্লিক এগ রাইস আর একটা লেমন গ্রাস ফ্রাইড রাইস। সাইড ডিশেসের মধ্যে নিয়েছিলাম লেমন ফিশ, মাঞ্চুরিয়ান চিকেন অ্যান্ড চিকেন ইন প্লাম সস। সবকটা ডিশের প্রাইস স্ক্রিনে মেনশন করে দিলাম। অনেকদিন বাদে এরকম একটা মনের মতো চাইনিজ প্ল্যাটার বাড়িতে বসে নিজের মতো করে সাজাতে পারলাম। খাবারগুলো আনবক্সিং এর সময় যা টেম্পটিং দেখতে লাগছিল, খাবারের গন্ধেই মনে হচ্ছে অর্ধেক পেট ভরে যাবে। রাইসের প্রত্যেকটা প্লেট কিন্তু দুজন মানুষকে সার্ভ করবার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। প্রথমেই নিয়ে নিলাম 2 পিস মাঞ্চুরিয়ান আর তার সাথে ধনেপাতা দেওয়া একটু গ্রেভি। 1 প্লেট মাঞ্চুরিয়ানে 12 পিস চিকেন দেওয়া হয়েছে। এরপর নিলাম চিকেন ইন প্লাম সস। এখানেও 1 প্লেটে 12 পিস চিকেন রয়েছে। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা প্লাম সসের থেকে একটু বেশি ঘন। চিকেন ইন প্লাম সসে আবার দেওয়া হয়েছে স্প্রিং অনিয়ন। এটা হলো লেমন ফিশ। লেমন ফিশটা ভেটকি এবং বাসা দুটো অপশনেই অ্যাভেলেবল। আমরা বাসা ফিশটাই অপ্ট করেছিলাম। দাম পড়েছিল 345 রুপিস। এখানে টোটাল 10 পিসেস ফিশ রয়েছে। ফিশের গ্রেভিটা চিকেনের গ্রেভিগুলোর থেকে একটু বেশি পাতলা। শেজওয়ান ফ্রাইড রাইসের পর ক্রিসপি বেবিকর্নটাই আমার সবচেয়ে বেশি স্পাইসি এবং ফ্লেভারফুল লাগলো। এর পরিমাণও ছিল সাফিসিয়েন্ট। রিভিউ দিতে হবে বলে আমি সব খাবারই প্লেটে একটু একটু করে সাজিয়ে নিলাম। বাড়িতে খাবার নিয়ে এসে খাওয়ার এইটাই একটা ভালো সুবিধা। প্রত্যেকটি খাবার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আরাম করে বসে যেমন খুশিভাবে খাওয়া যায়। আচ্ছা, প্লেটে যেটা আলাদা করে নেওয়া হয়নি সেটার কথা একটু বলে দিই। দুটো ফুড প্যাকেটেই আলাদা আলাদাভাবে 2টো প্যাকেট চপস্টিক দেওয়া হয়েছিল, যেটা এই ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম। এছাড়া দেওয়া হয়েছিল চিলি সস এবং লঙ্কা দেওয়া ভিনিগারের 2টো ছোট কৌটো। মনের মতো খাবার খাবো নিজের মতো করে, তাই চপস্টিকের বাড়াবাড়িটা আর বাড়িতে করবার চেষ্টা করিনি। তাই বলে হাত দিয়ে চাইনিজ খাবো, তাই ভরসা বাড়ির স্টিলের চামচ। আচ্ছা, এবার আর দেরি না করে সোজা চলে আসি ফুড রিভিউয়ে। ক্রিসপি বেবিকর্নটা খেতে গিয়েই বুঝলাম অ্যাপের মাধ্যমে দূরের রেস্টুরেন্ট থেকে বাড়িতে খাবার আনার অসুবিধাটা কোথায়। মুচমুচে স্পাইসি কোটিং এর মধ্যে নরম বেবিকর্ন। ফুড ওয়াজ গুড, ফ্লেভার ওয়াজ গুড, কিন্তু ওই বাড়িতে আনতে আনতে ক্রিস্পিনেস গায়েব। এরপর লেমন ফিশের গ্রেভি মিশিয়ে নিলাম বার্ন্ট গার্লিক ভেজ রাইসটার মধ্যে। মাছটাও খানিকটা কেটে নিলাম। বার্ন্ট গার্লিক ভেজ রাইস বা বার্ন্ট গার্লিক এগ রাইস, কোনোটাতেই বার্ন্ট গার্লিকের কোনো ফ্লেভারই পেলাম না। তবে ভেজ রাইসটায় ভেজের পরিমাণ এগ রাইসের তুলনায় বেশি। মাছের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, বাট কোয়ান্টিটি একটু কম। লেমনের ফ্লেভারও খুব একটা বেশি পাওয়া গেল না। এরপর মাঞ্চুরিয়ান দিয়ে একটু শেজওয়ান ফ্রাইড রাইস ট্রাই করলাম। আই থিঙ্ক দিস ইজ দ্য স্পাইসিয়েস্ট কম্বো অফ দিস প্ল্যাটার। দুটোই চূড়ান্ত ঝাল, খেতেও ভালো। এই চিকেন ইন প্লাম সসটা ট্রাই করলাম লেমন গ্রাস রাইসের সাথে। লেমন গ্রাস রাইসটা একদম আমার মনের মতো। লেমন গ্রাসের ফ্লেভার যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি। লেমন গ্রাসের সাথে দেওয়া হয়েছিল গন্ধরাজ লেবু পাতা। চিকেন ইন প্লাম সসের ফ্লেভারটা খুব একটা ডমিনেটিং ছিল না। ওভারঅল ডিশটা হালকা মিষ্টির উপরই ছিল। চিকেনের কোটিং যথেষ্ট পাতলা এবং পিসও জুসি অ্যান্ড টেন্ডার। ওভারঅল আমার অনেস্ট রিভিউ হলো, অথেন্টিক চাইনিজ না হলেও আপনারা যদি ফিউশন চাইনিজ লাভার হন তাহলে কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক থেকে এটা একদম পারফেক্ট। তবে আমাদের ইন্ডিয়ান টেস্ট বাডসের জন্য এখানকার কিছু ফুড আইটেমস ব্লান্ট ফ্লেভার্ড লাগতে পারে। রিভিউটা আপনাদের জাস্টিফাইড মনে হলো কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।